যে আমার মাথায় একটু তেল দিয়ে দিতে, তা আমার মাথাটা নিয়ে যাও করছে। মাথা ব্যথা দেওয়া লোকজনকে দিয়ে আমি এখন মাথাতে পাচ্ছি। কালকে মেবি বাবা মা যাবে সকালবেলা ডাক্তার দেখাতে, আরেকজন ল্যাদ খাচ্ছে। ল্যাদ খাওয়া পাবলিক। সুন্দর এই হাটটাই পড়াই রে, এই হাটটা ভীষণ সুন্দর, ভীষণ মানে একটু কি সুন্দর লাগছে রে দেখতে। খুলেছে রে, যেটা চেয়েছিলাম মানে যেটা চেয়েছি। কোন একবার পুরো প্রপার সাউথ ইন্ডিয়ান স্টাইল। নথটা তাও Neon hums like a subtle thrill. Shadows dance on the windowsill. Concrete dreams in the glow collide. Breathe it in. হাই এভরিওয়ান, আমি সুস্মিতা। তো আজকে ফার্স্ট টাইম আমি যাচ্ছি বেলঘড়িয়াতে। ইয়েস, ওখানেই আমার শ্যুট আছে। তো বাড়ি থেকে বেরোতেই তো ঝমঝম বৃষ্টি পড়ছে আর একটা ট্রেন ধরে তো আমি এখন চলে এসেছি বেলঘড়িয়া স্টেশনে। মিডলে তোমাদের জন্য সেরকম একটা ক্লিপ নেওয়া হয়নি, তাও আমি চেষ্টা করেছি। আজকে ওই যে বললাম আমার লোকেশান হচ্ছে বেলঘড়িয়া, আমি তো কোনো দিনও যাইনি, তাই সবার কাছে জিজ্ঞাসা করে করে আমি অ্যাড্রেসটা নিয়ে যাচ্ছিলাম। তো চলো, বাদবাকিটা তোমরা দেখলেই বুঝতে পারবে। তো ভিডিওটা ভালো লাগলে এন্ড পর্যন্ত দেখে অবশ্যই কিন্তু লাইক, কমেন্টস আর শেয়ার করতে ভুলো না, ওকে? অ্যান্ড আজকে আমি ফার্স্ট টাইম ব্লিঙ্কিট করলাম লাইফে। কখনো দরকার হয়নি তাই করিনি, আর আজকে দরকার হয়েছিল তাই করলাম। তো কী কী নিয়েছি দেখি। এটা আমাকে ফ্রিতে দিয়েছে। একটা লেস অর্ডার করেছি, ফেশিয়াল রেজার আর একটা ব্যাকআপ। আমার কেন একটা ফিল হচ্ছে, গড ফিলিং বলছে। একটা বেস্ট পার্ট হলো একটা এইটা দিয়েছে আর একটা এইটা দিয়েছে। তো গরম গরম এক কাপ চা নিয়ে এখন চা খাচ্ছি। আর স্টুডিওটা যে দিদিটা যে কি মিষ্টি, আর চাটাও ভীষণ ভালো হয়েছে। চাটা দারুণ হচ্ছে। ও আমার বরকে ফোন করা হয়নি, একবার ফোন করে বলে দিই যে আমি চলে এসেছি, নাহলে বেচারা চিন্তা করবে। बट मेरा पति ने मेरे को कॉल नहीं किया। ভিডিও কলে বরের নাম্বারই নেই, বরের সাথে ভিডিও কল হয়ই। হ্যালো, চলে এসছি। হ্যাঁ, অনেকক্ষণ এসে একটু চা হচ্ছে আর একটু ব্লিঙ্কিট করলাম, চিপস। হ্যাঁ, না না, আজকে আমি ফার্স্ট টাইম ব্লিঙ্কিট করলাম। একটা ব্যাগ আর হচ্ছে
দিয়েছে চিপস, ফেশিয়াল হেয়ার রিমুভার আর একটা ফ্রি গিফট দিয়েছে। না কেমন একটা ফিল হচ্ছে, তার জন্য নিয়ে রাখলাম। আজকের লুকটা কিন্তু একদমই অন্যরকম। আমার এরকম লুক কিন্তু আগে তোমরা দেখোনি। আজকে একটা রিসেপশন লুক হবে। আর এই শাড়িটা হচ্ছে টিস্যু কাঞ্জিভারম, তার ওপরে কিন্তু পাড় বসানো। কালারটা কিন্তু খুবই একটা ব্রাইট কালার, খুব ভালো লাগছিল। এই যে আমার মেকআপটা কমপ্লিট হয়ে গেছে, হেয়ারটা ওপেনের ওপরই রাখা হচ্ছে। তোমাদের লুকটা কেমন লাগছে অবশ্যই জানিও। ও হ্যাঁ, আজকে আমার লুকটা যে করছিল সে হচ্ছে অঙ্কিতা। অঙ্কিতার সাথে এই আমার ফার্স্ট কাজ। ও নাকি আগে অ্যাজ এ মডেল হিসাবেই কাজ করতো প্রায় 5 থেকে 6 বছর, তারপরেই ওর এই মেকআপ প্রফেশনে আসা। আর দেখো আমার লুকটা। তো আমার লুকটা তো কমপ্লিট, এখন জুয়েলারি পরবো। আমার লুকটা ভীষণ ভালো লাগছে। ও মাই গড, কি সুন্দর এই হারটাই পরাই রে। এই হারটা ভীষণ সুন্দর, ভীষণ। মানে একটু তুলে পড়া। হ্যাঁ, তুলে পড়াচ্ছি। মেকআপটা এত ছিলাম, হ্যাঁ আমি তো ভেবেছিলাম বসে বসে, ফার্স্টে ভেবেছিলাম তোমাকে ব্রাইট করবো, তারপর বললাম না, ওর কি ব্রাইট, যদি কাজল করি একাকার করে দিবে। ও খুশি, তুইও খুশি, কাজল ছাড়া ক্লায়েন্টও খুশি, মেকআপ আর্টিস্টও খুশি, সবাই খুশি। টিকলিটা পরে এখানে ফটো ভিডিও কয়েকটা নিয়ে নে। টিকলিটা নিয়ে হোয়াইট হোয়াইট ফেস দেখে দেখি ডান্স সসুরা ডান্স মারে। চলছে বাবা, আমি ছোট্ট মারে। এই ওটা সত্যি মনে হচ্ছে তোমারই ভয়েস ছিল। চলো দেখি টিকলিগুলো দাও। আস্তে দেখা হলো তো। দেখা হয়েছে না, বসে গেছে, ঠিক আছে। হুম। চলো এটার ফটো ভিডিওটা নিয়ে নাও। নাকের? হ্যাঁ, নাকের একটা ছোট ট্যাপা লাগবে। নাকে ছাড়াই কিন্তু ভালো লাগছে। কেমন দেখি একটু বসা কিছু যদি পাই তাই। এই ট্যাপিং কি কোথায়? ওই বক্সগুলিতে দেখ। ওই নাকের আমার ফেসে যায় না। তাও দাও, হ্যাঁ বসা নাকেরটা যায় না আমার ফেসে, তাও তুমি দাও। কিন্তু আমার মনে হয় এটাই বেশি ভালো লাগছে। না মনে Simple। মনে একবার পুরো প্রপার সাউথ এই ইন্ডিয়ান একবার স্টাইলে। এরকম। নথটা দাও। মাত্র নিয়ে নাও, তোমার মুখটা তো গোল, ওটা একটা ভরার দিচ্ছে। দরকার ট্যাপা নাকে দিচ্ছি। এই এবার আমার ইয়েটা বন্ধ করো, 5 মিনিট হয়ে গেছে। তো আমি এখন নৈহাটি স্টেশনে, বাসে সিট পাবো কিনা ওটাই হচ্ছে চাপের। এখন হেঁটে হেঁটে বাস স্ট্যান্ডের দিকে যাচ্ছি। মানে হাবড়ার যে বাসগুলো দাঁড়িয়ে থাকে একদম শেষে, তো ওখানে গেলে একটা সুবিধা কী হয়, আমি একটু সিটটা পাবো। আদারওয়াইজ রাস্তাটা এতটা, সিট না পেলে যাওয়াটা খুব ইম্পসিবল হয়ে যায়। সো ওই জন্যই একটু যাচ্ছি। ওখানে যাওয়ার পরও অনেক সময় সিট পাওয়া যায় না, এটা হচ্ছে চাপের। বাস তো দাঁড়িয়ে থাকতেও দেখছি না, দেখা যাক পাই কি পাই না। 8 নম্বরে এসে দাঁড়ালাম, মিডিলে কোনো ক্লিপ নিইনি। বাসের মধ্যে তো আমার পাশে একটা দাদু হয়েছিল, তার কাঁধে মাথা রেখেই আমি ঘুমিয়ে পড়েছি। হঠাৎ করে বাসটা ঝাঁকুনিতে আমার ঘুম ভেঙেছে, আর মনে পড়েছে এই আমি কার কাঁধে মাথা দিই। যাই হোক, তো শুভ আসবে এখানে। আমার 8 নম্বর থেকে আমাদের শেরপুর 30 টাকা চাইছিল একা, মানে আমাদের ক্লাবে। তার জন্য আর যাইনি, শুভকে বললাম আসতে। হালকা হালকা বৃষ্টি পড়ছে, বাট ভালোই লাগছে। আমাকে সেই বাড়ি গিয়ে স্নানই করতে হবে, তার থেকে ভালো এখন একটু বৃষ্টিতে ভিজিনি। যে ভালো লাগছে ঠান্ডা ঠান্ডা বৃষ্টিটা। मेरा रैपिडो कहाँ गया? इधर ही होगा कहीं पर। কি যেন হয়েছে তোমার? টাইফয়েড না?
আর মামার লাস্ট 3 দিনের খাবার দেখাই। এই হচ্ছে মামার লাস্ট 3 দিনের খাবার এখন চলে এসছে। এখানে ভর্তি ভর্তি ইঞ্জেকশন যেগুলো খাবে, এখানেও সেট করা হবে। মা কেমন লাগছে, কেমন লাগছে বলো? এই দেখো এই যে স্লাইনটা এখন এখান দিয়ে যাচ্ছে। দুটো খেলো ব্যাস ঝামেলা শেষ। এই ওষুধটার গন্ধটা ওই সরকারি হসপিটালের মতো। না না, এটা তো মাল্টিভিটামিন দিচ্ছি, ও, শরীরের দুর্বলতা উইকনেসটা কেটে। তো আমি এখন স্কিন কেয়ার করবো আর তারপর ঘুমাবো। আজকে না আর শ্যাম্পু করিনি, কালকে একেবারে হেয়ারে একটু পর একটু অয়েল দেবো, দিয়ে তারপরে আমি কালকে হেয়ারটাকে ওয়াশ করাবো। এখন আর ওই জন্য হেয়ার ওয়াশ করিনি। অ্যাকচুয়ালি রাত্রিবেলা বেশি হেয়ার ওয়াশ করলে ঠান্ডা লেগে যাবে, তার জন্য আর করিনি আজকে। তো আবার পরে করবো। তো এই টোনারটা অ্যাপ্লাই করবো। ফেস ওয়াশ করেছো তুমি? বল নাকি করেছে, আমি ওকে দেখিনি কিন্তু ফেস ওয়াশ করতে। ও যে কখন ফেস ওয়াশ করলো ওই জানে, আমি দেখতে পাইনি। এটাকে না একটু কেটে রেখে, এটা আজকে আমাকে ফ্রি দিয়েছে ব্লিঙ্কিট থেকে, তখন দেখিনি। মেবি এটা হাইড্রেশন জেল জয়ের, তখন আমি এটা খেয়ালই করি না। আমি তখন ভেবেছিলাম অন্য কিছু, হয়তো রুম বা কিছু কোনো কিছু ফ্রেশনার বা কিছু এটাতে স্কিনে, সেটা আমি তখন দেখলাম। বাবা অনেক, বাবা এইটুকুনি তো, একটুকুনি দিয়েছে যখন একটু ইউজ করি। অনেকটা দিয়েছে বাবা, এতটা দিতে পারলো? নাইট ক্রিমটা অ্যাপ্লাই করি। কালকে মেবি বাবা মা যাবে সকালবেলা ডাক্তার দেখাতে, আর কালকে রান্নাবান্নার দায়িত্ব আমার। কালকে রান্নাবান্না করবো, এখন থেকেই আমার চিন্তা হচ্ছে। আরেকজন কি করছে দেখাই, সি আরেকজন ল্যাদ খাচ্ছে, ল্যাদ খাওয়া পাবলিক। ওই তোমাদের অন্নপূর্ণা ভান্ডারে ক্যালারি দিচ্ছি। কুচবি একটা দিন শুধু বলেছি যে আমার মাথায় একটু তেল দিয়ে দিতে, তা আমার মাথাটা নিয়ে যাও করছে। মাথা ব্যথা দেওয়া লোকজনকে দিয়ে আমি এখন মাথা টেপাচ্ছি। আরো ভালো করে ম্যাসাজ করো। ভাবলাম মাথায় যখন তেল দেবো একটু ম্যাসাজ নিয়ে নিই ফ্রিতে, তাই আরো ব্যথা করে। হ্যাঁ এরকম এইসব। আগের জন্মে কি হেড ম্যাসাজ দিতে নাকি সবাইকে?